নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। ছোট থেকে বড় সবার প্রিয় আজকের এই রেসিপি ফুলকপির রোস্ট। এই শীতে অবশ্যই এই ফুলকপির রোস্ট কিন্তু একদিন রান্না করতেই হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই ফুলকপি রোস্টের রেসিপি। প্রথমে আমি এখানে একটা বেশ বড় থেকে ফুলকপি নিয়েছি। এটাকে ভালো করে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে তারপর এটাকে আমি সেদ্ধ করে নেব। তবে ফুলকপির টুকরোগুলো কিন্তু একটু বড় করেই রাখতে হবে, যেহেতু ফুলকপি রোস্ট করব। আর ছোট করে কেটে নিলে কি হবে, ফুলকপিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই দেখুন আমি ফুলকপিগুলো একটু বড় করেই কিন্তু কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধর সময় আমি এখানে জলটাকে আগে প্রথমে গরম করে নিয়েছি, তারপর ফুলকপিগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব। এই মিনিট 10 মতো ফুটিয়ে নিলেই কিন্তু ফুলকপিগুলো হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, জাস্ট একটা ফুলকপির যে বুনো গন্ধটা থাকে সেটা চলে গেলেই হয়ে যাবে। তো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। ওই কড়াই ধুয়ে নিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তো একটু ব্রাউন, একটু গোল্ডেন কালার আসলেই হয়ে যাবে। তো দেখুন ফুলকপিগুলো ঠিক আমি এরকম করে ভেজে নিয়েছি। সবগুলো ফুলকপি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। তো উল্টে পাল্টে বেশ ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। আর ওই ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। তো আমি এখানে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু খুব ডিপ ফ্রাই করবো না, জাস্ট কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব হালকা। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমন্ড বাদাম কয়েকটা, কাজু বাদাম, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কিশমিশ। আমি কিন্তু সমস্ত কিছু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কাজু, কিশমিশ, আলমন্ড, বাদাম। তো ভিজিয়ে রাখলে সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি এখানে জল। তো পরিমাণ মতো জল দেব, দিয়ে এটা প্রায় একটু 2 মিনিট মতো রেখে তারপর নামিয়ে নেব। তো এইটা পেস্ট করব। আর এদিকে আগে আমি এখানে কিছুটা আদা আর একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে বাটিতে ঢেলে নেব। আর এই পেঁয়াজ ভাজাটাও দেখুন কমপ্লিট হয়ে গেছে, জলটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। ফুলকপির রোস্টে কিন্তু এই পেস্টটা অবশ্যই দরকার, তাহলে ফুলকপির রোস্টের টেস্টটা কিন্তু দারুণ হয়। তো দেখুন আবারও কড়াই এবার ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি তেলে তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে যে টমেটো আদার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো একটু লো ফ্লেমে আমি টমেটোটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ জিরের গুঁড়ো। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো জিরের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োটা দিলে কালারের জন্য আমি দিলাম এখানে, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তো রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই হাফ বাটি পরিমাণ। টক দইটাকে আগে থেকেই ফেটিয়ে নিয়েছি ভালো করে। তো দেখুন টক দইটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে এই সময় লোয়ে রেখেছি। আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো এখানে লবণ। ফুলকপির রোস্ট তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন, তবে এই পদ্ধতিতে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের দারুণ লাগবে খেতে। তো দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে যে কাজু, আমন্ড বাদাম এবং পেঁয়াজ ভাজা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তো গ্রেভিটা দেখুন কত সুন্দর ঘন হয়ে এসছে। তবে এখানে আমি হাফ কাপ পরিমাণ জল অ্যাড করব। পেঁয়াজ আর কাজুর পেস্টটা দিয়ে দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নিচে দিয়ে না লেগে যায়। দেখুন এখানে আমি হাফ কাপ পরিমাণ মিক্সি বাটিতে করে জল দিয়ে দিলাম। গ্রেভিটা খুব বেশি কিন্তু আমি ঘন করব না, আবার খুব বেশি পাতলাও করব না, ঠিক এরকম আমি রাখবো। যেহেতু ফুলকপিটা দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, তার জন্য আমি ঠিক এইরকমই রাখবো। ফুলকপির রোস্ট যেহেতু মিষ্টি হয়, তাই একটু এখানে চিনি দিলাম একটু বেশি পরিমাণ। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ।
গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে ফুলকপি ভেজে রাখা। ফুলকপিটা দিয়ে দেওয়ার পর একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাপাতি ফুলকপির সাথে মিশে যায় আর ফুলকপিগুলো খেতেও ভালো লাগে। তো দেখুন মেশানো হয়ে গেছে, আর আমি সবার শেষে একটু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমার ভালো লাগে তাই আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস, এবার 1 মিনিট থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর সবার শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে কেওড়া ওয়াটার। ঘি, গরম মশলা এবং কেওড়া ওয়াটার দিলে কিন্তু ফুলকপির রোস্টের সুন্দর একটা স্মেল বেরোয়, ঠিক যেন একটা রাজকীয় স্বাদ আসে। তো সমস্ত কিছু দিয়ে হালকা হাতে নেড়ে নিলেই ফুলকপির রোস্ট একদম রেডি। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হলো। এবার 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেবো। ব্যাস, ফুলকপি রোস্ট পুরোপুরি রেডি। আর দেখুন একটা চামচ দিয়ে আমি তুলে দেখাচ্ছি। গ্রেভিটা কিন্তু এখন একটু হালকা পাতলা আছে, তবে ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। তো এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এই ফুলকপির রোস্ট খেতে কিন্তু দারুণ লাগবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।